Today discuss about interview questions in spinning mill. তো এই ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে আমি বেশ কয়েকটা পর্ব করছি কিংবা করবো আরও। তো এগুলো হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে স্পিনিং মিলগুলো আছে সেগুলোর বিভিন্ন স্পিনিং মিল থেকে আমি কালেক্ট করেছি, করে এগুলো আমি সলভ করছি এবং কি আপনাদের সামনে উপস্থাপন করছি। ঠিক আছে, তো এই কোশ্চেন্সটাও কিন্তু একটা ইন্টারভিউ কোশ্চেন্স থেকে নেওয়া। এবং প্রথমত এখানে দেওয়া আছে যে 50,000 স্পিন্ডেল ফ্যাক্টরি ওয়ার্কার সেট আপ ইন স্পিনিং মিল, অর্থাৎ 50,000 স্পিন্ডেল একটি ফ্যাক্টরিতে ওয়ার্কার সেট আপ দেখাও। ঠিক আছে, সেটা হচ্ছে অবশ্যই এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ম্যানুয়াল ড্রপিংয়ে, হ্যাঁ, সেটার জন্য ম্যানুয়াল ড্রপিং হয়। ইফ কাউন্ট, যদি কাউন্ট হয়, এটা আমি দিয়ে দিচ্ছি। ইফ কাউন্ট, কাউন্ট এটা লাগবেই, তাই না? তারপরে রিং পার মেশিন স্পিনেরও লাগবে, এটা আমি দিয়ে দিচ্ছি। ইফ কাউন্ট 28 এনি অ্যান্ড রিং পার মেশিন, অর্থাৎ এক মেশিনের স্পিন্ডেল হচ্ছে 1008, এটা আমি ধরে নিয়েছি। তো এখন আমি ছোট করে নোট করেছি যে সেটা পড়ে দেখাচ্ছি। তো তাহলে আমি প্রথমে যেটা করেছি ডফার আমি হিসাব করেছি কিভাবে, দেখেন এখানে 34% আমি কিভাবে দিয়েছি। 50,000 স্পিন্ডেল, ঠিক আছে, 50,000 স্পিন্ডেলকে আমরা যদি 50,000 স্পিন্ডেল ভাগ হচ্ছে আমি 1008, যেহেতু আমি 1008 কিন্তু আমি ধরেছি এক মেশিন সমান, যদি আমরা এটাকে ভাগ করি তাহলে মেবি 49 মেশিন হবে। হ্যাঁ, 49 মেশিন হবে, টোটাল মেশিন হবে 49। তো 49 এর এগেনস্টে আমার ডফার কয়জন লাগবে? তাহলে আমি কি করব, রুলস হচ্ছে যে নিয়ম হচ্ছে এই 50,000 স্পিন্ডেল ভাগ হচ্ছে 6,000 পার পারসন ড্রপিং, অর্থাৎ 8 ঘন্টায় একজন ড্রপার 6,000 পিস ড্রপিং করতে পারবে। এটা আগে ছিল আমরা 5 থেকে 5.5 দিতাম, বাট এখন 6,000 দেওয়া হয়েছে। এই জন্য এখন কিন্তু আপনার স্পিনিং মিলগুলোতে কিন্তু টায়ার সেট আপ দেওয়া হয়েছে। এই জন্য আমি এখানে 6,000 পিস ধরেছি, যে একজন ড্রপার 8 ঘন্টায় 6,000 পিস ড্রপিং করতে পারবে। ওকে, তাহলে 50,000 ভাগ হচ্ছে 6,000 ইন্টু হচ্ছে আমি 28 কাউন্ট কিন্তু ধরেছি, হ্যাঁ, 28 কাউন্ট। তো 28 কাউন্টে তাহলে আপনার 8 ঘন্টা ড্রপ কয়টা নামে? 8 ঘন্টা ড্রপ নামে 4টা কিংবা 4.5টা এরকম। তো আমি 4 ড্রপ ধরেছি, তাহলে 50,000 ভাগ হচ্ছে 6,000 পার পার্সন ড্রপিং ইন্টু হচ্ছে 4, হ্যাঁ, মানে 28 কাউন্টের জন্য 4টা ড্রপ নামে 4 ড্রপ, নাম্বার অফ ড্রপ হচ্ছে 4, সমান হচ্ছে 34%, অর্থাৎ 34 জন ড্রপার লাগবে। এই যে আমি লিখেছি 34%। তো এরপর আসি অপারেটর হিসাব কিভাবে করেছি। 50,000 ভাগ হচ্ছে 1500 স্পিন্ডেল, অর্থাৎ একজন অপারেটর, আমি এখানে লিখে দিচ্ছি 1 অপারেটর 1500 স্পিন্ডেল, অর্থাৎ একজন অপারেটর 1500 স্পিন্ডেল চালাতে পারবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো 50,000 ভাগ হচ্ছে 1500, হ্যাঁ, তাহলে কত হলো? 33%, অর্থাৎ 33 জন অপারেটর লাগবে। ওকে, তো এরপর আসি লাইনম্যান আমি 50,000 স্পিন্ডেল আমি লাইনম্যান দিয়েছি 3 জন। ওকে, এরপর আসি রবিং ক্যারিয়ার দিয়েছি হচ্ছে 4 জন, ফ্লোর ক্লিনার দিয়েছি 4 জন, হ্যাঁ, আর হচ্ছে রিং কপস ক্যারিয়ার দিয়েছি 4 জন। তাহলে হচ্ছে এখানে আরেকটা জিনিস নোট করে দিয়েছিলাম যে 1200 স্পিন্ডেল, হ্যাঁ, 12,000, অর্থাৎ 12,000 স্পিন্ডেলে ড্রপার লাগবে 8 জন, তাহলে 49 মেশিন। তাহলে হচ্ছে আপনার তাহলে হচ্ছে যে আপনার 12,000 ভাগ হচ্ছে 6,000, হ্যাঁ, 6,000 হচ্ছে যে একজন ড্রপার 8 ঘন্টা 6,000 পিস ড্রপিং করতে পারবে, ইন্টু হচ্ছে 4 ড্রপ। এই যে হিসাবটা এইভাবে যে আপনি কিভাবে ড্রপার সেটিং করবেন। তাহলে 12,000 আমি স্পিন্ডেলে আমি 8 জন করে ড্রপার দেবো, ঠিক আছে। 12,000 ভাগ হচ্ছে 6,000 ইন্টু হচ্ছে 4, তাহলে 8%, অর্থাৎ 4 সেট ড্রপার লাগবে। 4টা 32, মানে আমি 2 জন বেশি দিয়েছি, 34%। ওকে, 4 12 48,000, হ্যাঁ, যেহেতু 50,000 আছে এখানে আমি 2 জন ড্রপার বেশি দিয়েছি, 34%। তো টোটাল হলো আমাদের প্রেজেন্ট সেটআপ হচ্ছে টোটাল 82%। ওকে, 82 জন টোটাল সেটআপ। তো যদি আমরা
এটা হচ্ছে প্রেজেন্ট সেটআপ, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট সেটআপ। আমরা যে টোটাল সেটআপ হিসাব করি, ওর টোটাল সেটআপটা কিসের উপর ডিপেন্ড করে? যে এখানে আপনার ধরুন লিভ আছে, হ্যাঁ? মানে ছুটি আছে, তারপর হচ্ছে যে অফ ডে আছে, ঠিক আছে? এই দুইটা মিলে কিন্তু আপনার টোটাল সেটআপ ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমি 0.22% আমি কি করেছি যে আমি বেশি ধরেছি। তাহলে 82 ইন্টু 0.22 তাহলে কত হবে? তাহলে 82 ইন্টু 0.22 যা হবে এটা হচ্ছে আপনার টোটাল সেটআপ, ঠিক আছে? ঠিক হচ্ছে আজকের টপিক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আমরা যারা স্পিনার আছি, স্পিনারে যারা জব করি তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কিন্তু অবশ্যই লাগবে। ওকে, সবাই জেনে নেবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।